হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা সব অনেক ভালো আছি। সকাল বাজে এখন 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে কাজকর্ম সেরে তারপরে চাটা আমি বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তারপরে এদিকে ছেলেকে দুধটা দিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। তো তার আগে বলে দিচ্ছি, এখানে হাজব্যান্ড বানাচ্ছে ছেলের স্কুলে হাতের কাজ। তারপরে এদিকে হচ্ছে আমি আজকে বানাবো সয়াবিনের সবজি। কীভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে সিদ্ধ করা আলুগুলো প্রথমে ছুলে নিলাম। এবার আমি সয়াবিনটাকেও সিদ্ধ করে নিয়ে তারপরে এবার ভাজা বসিয়ে দেবো। ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা করে নেবো শিলে। তো মশলা আজকে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে, বাস এটাই মশলা। তো তারপরে এদিকে আমি দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা আর সেই মশলাটা সাথে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এবার সিদ্ধ করে রাখা আলু, টমেটো, সয়াবিন দিয়ে এবার 10 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে ফুটে ওঠার পরে একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে বাস নামিয়ে দেবো। তো তারপরে যেগুলো বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। এবার আমি ঘরটা মুছে নিয়ে সোজা চলে যাব স্নানে। তো ছেলেকে স্নান করে দিয়ে তারপরে আমি স্নান করে চলে এসে পড়লাম। গরম গরম ভাত বানিয়ে নিলাম, সাথে কচু শাক আর সয়াবিনের সবজি। তো সমস্ত কচু শাকটা বানানো হয়নি, একটু ছিল সেটা বানিয়ে নিয়েছি। সাথে এগুলোই মেনু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট একটু জানিও। তো কেমন লাগলো আমার আজকে এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই।